আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের তো আমিও ভালো আছি। আসলে একটা কথা থাকে না, যে মানুষ মানুষের জন্য। বর্তমানে বাংলাদেশে এই জিনিসটা দেখে অনেক ভালো লাগলো, যে মুসলমান ধর্ম এবং সনাতন ধর্ম এবং বিভিন্ন ধর্মের লোকেরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যেভাবে দাঁড়ায় আসছে, এগিয়ে আসছে, বিষয়টা অনেক ভালো লাগার মতো। কারণ একটা জিনিস আমরা সবসময় মনে রাখি, যেমন মনে করেন আমার এই শার্টটায়, হয়তো আমি এই শার্টটা যদি আমি বাংলা 5,000 টাকা দিয়ে কিনি, সেটা দিয়েও আমার সময় কাটবে, দিন কাটবে। আর যদি আমি এটা বাংলা 1,000 টাকা দিয়ে কিনি, সেটা আমার সময় কাটবে, দিন কাটবে। কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে, আমি মনে করি যে এই এই শার্টটা থেকে কিছু টাকা সেভ করে হলো, যে গরিব দুস্থ এবং বন্যাকৃত মানুষ এবং যে যেখানে সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই সমস্যায় যদি আমি বিলিয়ে দেই, তাহলে এটা হচ্ছে যে আমার মানবিক ব্যাপার স্যাপার। আর এই মানবিক ব্যাপার স্যাপার গুলো আসলে সবাই থাকা উচিত। আমি দেখলাম যে সনাতন ধর্ম অবলম্বী যে ভাইয়েরা আছে, সামনে তাদের একটা বিশাল পূজা আছে। সেই পূজার অনেক ব্যয়বহুল খরচ আছে, অনেক টাকা পয়সা খরচ হয়, এটা তাদের সবচেয়ে বড় একটা পূজা। আর এই পূজার অনুষ্ঠানের থেকে কিছু টাকা সেভ করে তারা কিন্তু বন্যাকৃত বন্যায় ক্ষয়ক্ষতি হওয়া মানুষের পাশে দাঁড়াচ্ছে। বিষয়গুলো আসলে অতুলনীয়। অতুলনীয় এই কারণে বলি যে আমরা এমন বাংলাদেশ চাই, এবং আমরা এমন আমাদের মাঝে এমন মানুষত্ব চাই, যে প্রত্যেকটা মানুষ মানুষকে নিয়ে বাঁচতে চাইবে। যেমন আমি আমার পাড়া প্রতিবেশী কিংবা আমার আত্মীয় স্বজন, তারপরে যদি আমার দেশের মানুষ কোনো ধরনের বিপদগ্রস্ত হয়, তাদেরকে আমার সমর্থ অনুযায়ী আমি দেখতে হবে। এমন না যে আমি তাদেরকে আমার সম্পূর্ণ দিয়ে দেখতে চাই। বিষয়টা এমন কেউ আমাকে প্রেশার করবে না, এবং আমি নিজেও এরকম ফ্যাশন নিতে চাই না। কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী তো আমি দিতে পারি। ভাই, আমি বিলাসিতা করবো আর কেউ না খেয়ে মরবে, সেটা তো কখনো দেশ এবং জাতি এবং ধর্ম কোনো কিছুই মানবে না। তো আমি মনে করি যে বর্তমানে বন্যাকৃত বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা প্রত্যেকে দাঁড়ানো উচিত। এবং দেশের মানুষ যেভাবে দাঁড়াচ্ছে, বাংলাদেশ আরো সুন্দর একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। এভাবে এই বাংলাদেশ যদি এগিয়ে যায়, তাহলে আমরা অনেক সুন্দর একটা বাংলাদেশ দেখতে পারবো। যে বাংলাদেশ অতীতে আমরা দেখেছি, তার চেয়ে অনেক সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আসেন আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সবাইকে সহযোগিতা করি, সবাই সবাইকে সম্মান রেসপেক্টের জায়গায় রেখে আমাদের দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। সত্যি বিষয়গুলো অনেক ভালো লাগলো। তো যেহেতু বিষয়গুলা দেখার পর অনেক ভালো লাগলো, সেই জায়গা থেকে কিন্তু ভাবছি যে একটা ভিডিও করি। আমার কাছে কেমন ভালো লাগছে, সেটা একটু আমি প্রকাশ করি। আর এই ভিডিওর মাধ্যমে আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে বাংলাদেশের এই চিত্র দেখে কতটা ভালো লাগছে। আসলে বাংলাদেশের চিত্রটা হচ্ছে এমন যে বন্যা হচ্ছে, যে এলাকায় সে এলাকার মানুষ সিন্ডিকেট করছে, সে এলাকার মানুষ মানুষকে দোষারোপ করছে, সে এলাকার মানুষ মানুষের সাথে ঝগড়া করছে। ঠিক আছে, আরে ভাই, এগুলো কেন? দূর দূরান্ত থেকে মানুষ আসছে আপনাদের সেবা করার জন্য, আপনারা তাদের সেবা নিবেন। এবং রাস্তাঘাটে যেভাবে দেখছি ত্রাণের গাড়ি সিরিয়ালে সিরিয়ালে রয়েছে, আসলে অতুলনীয়। আমি মনে করি যে বাংলাদেশের মানুষের মাঝে এখন বিবেক আছে, মানুষত্ব আছে। আর এই মানুষত্ব নিয়েই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা শুধু এতটুক বিশ্বাস করতে চাই, এবং আমরা এতটুক ওকে ধারণ করতে চাই যে মানুষ মানুষের জন্য। যদি এতটুক ধারণ করতে পারি, তাহলে আর কোনো কিছু লাগবে না। মানুষের সেবা করা এটাও একটা ইবাদত। অর্থের দিক দিয়ে হোক, সমর্থের দিক দিয়ে হোক, যেই কোনো সহযোগিতা করে হতে পারেন, এবং মানুষের বিপদের সময় পাশে দাঁড়াতে পারেন। এগুলো এক ধরনের আবাদত ভাই। তো আমি মনে করি যে কেউ কাউকে কোনোভাবে টল না করে, যে যে যার যার জায়গা থেকে সবাইকে উৎসাহ দিয়ে কাজ করার সুযোগ সুবিধা করে দেন। তো আমি এই ভিডিওটা এখানে সমাপ্তি করতে চাই।
দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওতে কমেন্ট বক্সে আপনার মতামত প্রকাশ করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, শেয়ার করে দেশে বিদেশে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি আছি আপনাদের সাথে জাকারিয়া রিয়াদ। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।